যারা তোমরা রয়েছো স্টুডেন্টস যারা রয়েছে, যারা 11 অথবা মাধ্যমিক দিচ্ছ অথবা যে কোনো শ্রেণীতে পড়ছো, তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানাচ্ছি। প্রথম কথা হচ্ছে 11-এ যারা এবছর উঠবে, নতুন মাধ্যমিক যারা দিয়েছো 2025-এ যেটা দিয়েছো, তো সেই ব্যাচের যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা সায়েন্স নিচ্ছ তারা তো এর মধ্যে পড়াশোনা শুরু করে দিয়েছো নিশ্চয়ই, কিন্তু যারা আর্টস নিচ্ছ তাদের জন্য একটা সমস্যা তৈরি হয়েছে এই যে নতুন করে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু তোমাদের সিলেবাস বাড়িয়েছে, এই খবর তোমরা সকলেই জানো। কিন্তু যেটা মনে রাখা দরকার, পড়াটা একটু আগে ভাগে শুরু করতে হবে। রেজাল্ট বেরোনোর অপেক্ষায় না থেকে অন্তত এপ্রিলের ফার্স্ট হাফ এর মধ্যেই পড়া শুরু করতে হবে। নচেত ইংরেজির মতো যে বিশাল সিলেবাস, এটা কিন্তু কমপ্লিট করা সম্ভব হবে না। এবং ইতিমধ্যে মার্কেটে কয়েকটা বই অন্তত বেরিয়ে গেছে, যেগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। টেক্সট বইয়ের ভরসা করতে হবে না। গভর্নমেন্ট কবে বই দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই পরীক্ষার 2 মাস আগে হয়তো বই দেবে। এসব নিয়ে তো কেউ ভাবে না। পড়াশোনা উচ্ছন্নে যাক, পরীক্ষাটা ঠিক মতো নেবে, কিন্তু পরীক্ষার জন্য যে রসদ সেগুলো সময় মতো দেবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, যারা আগামীতে মাধ্যমিক দেবে, অর্থাৎ 2026-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, 2026-এ কিন্তু আমাদের এখানে বিধানসভা ভোট। সেই জন্য ভোটের সময় কিন্তু সব অচল মেরে যাবে। শিক্ষকদের প্রচণ্ড চাপ থাকে, তাদেরও দোষ নেই, একদম সব কিছুই ওনাদের ঘাড়েই বসে পড়বে। তো সিলেবাসের জন্য যে সময়টা এই শেষের দিকে টেস্টের পরে পরে দেওয়া দরকার, এই সময়টা কিন্তু ওনারা অনেকটা কম পাবেন। তো সেই জন্য তোমাদের একটু নিজেদের এখন থেকেই আর কি একদম পুরো ইনিশিয়ালি স্টার্টিং থেকেই একদম ফুল স্পিডে সিলেবাসটাকে কিন্তু মক আপ করতে হবে, রেডি করতে হবে। প্র্যাকটিস থেকে শুরু করেন, টেস্টের পরে কিছু শুধু প্র্যাকটিস ছাড়ার কিছু বাকি না থাকে, অন্তত 7 মাস। এই 7 মাসে অন্তত সিলেবাস ভালো করে কমপ্লিট করে নিতে হবে, এবং বাকি যে 6 মাস সময় থাকবে অথবা 5 মাস বলতে পারো, এই সময়টা কিন্তু হ্যাবকভাবে রিভিশন করতে হবে। তো এটা যদি না করতে পারো, যদি সিলেবাস ঝুলিয়ে রাখো, তাহলে কিন্তু শেষমেশ গিয়ে তুমি সাপোর্ট পাবে না, স্কুলের থেকে তো পাবেই না। কেন, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন ওনারা অত্যন্ত ব্যস্ত হয়ে যাবেন, ইলেকশান ইত্যাদি ইত্যাদি সব কাজ বিভিন্ন পড়বে। ইলেকশানের আগে ফার্দার অনেক কাজ থাকে, ইলেকশন চালু হওয়ার আগ পর্যন্ত। আর পাড়ায় পাড়ায় তো মাইকিং ফাইকিং তো চলবে, ডিস্টারবেন্স তৈরি হবে। তাই এখনই তোমরা কাইন্ডলি অবশ্যই যতটা পারবে সিলেবাসটাকে রেডি করে রাখার চেষ্টা করো, যেন তখন তোমাকে রেডি কিছু না করতে হয়, শুধুমাত্র রিভিশন করতে থাকবে, তুমি তোমার মতো প্র্যাকটিস সেট করতে থাকবে। ঠিক আছে, যেখানে যে পড়ো সেখানে এক্সাম দিতে থাকবে, মক টেস্ট দিতে থাকবে, তো সেটা বেটার হবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ভিডিওসগুলো নিয়ে আসবো টপিকের উপরে, বিভিন্ন টপিকের উপরে। তো নিশ্চয়ই সেগুলো হেল্পফুল হবে। তোমরা কমেন্টে জানিও কী কী ভিডিওস তোমাদের প্রয়োজন আছে ইত্যাদি, কোন বিষয়ে আলোচনা দরকার। ওকে, সাজেস্টিভ পড়ার দরকার নেই, টেক্সচুয়াল পড়ো, বেনিফিট পাবে। থ্যাংক ইউ। পরে আবার সবার সঙ্গে দেখা হবে।